हाई फ्रेंड्स आमार चैनल सिम्पल एंड सिजलिंग रेसिपिर आरेकटी पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। और जारा आमार चैनेले एखोनो सबस्क्राइब करेननि तारा प्लिज सबस्क्राइब करुन और बेल आइकनटाय क्लिक करे दिन, ताहले आमार चैनेले नतून भिडियो आपनारा मिस करे जाबेन ना। नतून नतून स्नैक्सের रेसिपि ट्राई करते आमरा सबाई खूबই भालोबासि और सेई स्नैक्सटा जोदि एरकम सुंदर देखते हय ताहले तो आर कथाई नेই। আমি আজকে তাই খুবই সুন্দর দেখতে একদম নতুন ধরনের এই স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো। এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং বাড়িতে কোনো ছোটখাটো পার্টিতে গেস্টদের জন্য বানাতে পারেন। সামনেই পুজো আসছে, পুজোর আড্ডাতেও রাখতে পারেন এবং যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই পুজো পার্বণের দিনগুলোতেও কোনোই অসুবিধে করবে না। প্রথমে বাস্কেটটা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ আছে আটা, স্বাদ মতো রেখেছি নুন আর ময়ানের জন্য সাদা তেল। তো একটা বড় মিক্সিং বলে আমি ময়দা এবং আটা একসাথে নিয়ে নিলাম। নুনটা দিয়ে দিলাম। এবারে ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি 3 টেবিল চামচ। বাস্কেটটা যেহেতু একটু খাস্তা হবে তাই ময়ানটাও একটু বেশি দিতে হবে। ময়ানটা ভালো করে আটা ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে জলটা কিন্তু গরম জল দেওয়া যাবে না, এমনি নর্মাল রুম টেম্পারেচারের জল ইউজ করতে হবে। গরম জল দিলে বাস্কেটগুলো যখন তৈরি করবেন জিনিসটা খাস্তা থাকবে না, নরম হয়ে যাবে। ডোটা আমাদের একটু শক্ত করে মাখতে হবে, বেশি সফট নয়। যেরকম আমরা রুটি পরোটার জন্য ময়দা মেখে থাকি তার থেকে সামান্য শক্ত। এটাকে এবারে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। ইতিমধ্যে আমরা বাস্কেটের ভেতরে যে ফিলিংটা থাকবে সেটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি 4 ধরনের ভেজিটেবলস। এতে আপনি আপনার পছন্দের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা গাজর, সুইট কর্নস আর নিয়েছি 2 ধরনের ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। ফ্রাইং প্যানে আমি খুব অল্প এই 1-2 টিস্পুন মতো সাদা তেল গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে এবারে গাজর কুচিটা দিয়ে দেব। এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম আর দিচ্ছি সুইট কর্ন। এর মধ্যে আপনি চাইলে মাশরুমসও দিতে পারেন বা যদি নিরামিষ না চান তাহলে এই ফিলিংটা চিকেন দিয়েও তৈরি করা যাবে। আমি আগের কতগুলো ভিডিওতে খুব রিসেন্টলি চিকেনের কিছু ফিলিং বানানো দেখিয়েছি, আপনি সেগুলো দেখেও বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এখানে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে সামান্য জোরে রেখে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলোকে একদম সফট করে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি থাকবে, এভাবে ভেজে নেবেন, নয়তো খেতে ভালো লাগবে না। তো 2-3 মিনিটের জন্য সবজিগুলো ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা বোলের মধ্যে আমি ফিলিংটা নিয়ে নিচ্ছি। এবারে এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি একটা সস ব্যবহার করব। এখানে আমি ইউজ করছি ভিবার ক্যারট অ্যান্ড কিউকাম্বার স্যান্ডউইচ স্প্রেড। এটা সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও ভীষণই টেস্টি। তো এটা আমি 3 টেবিল চামচ ইউজ করলাম। ভালো করে সব মিশিয়ে নিয়ে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। আধ ঘন্টা পরে এবারে ডোটাকে আমি আরেকটু মেখে নিয়ে স্মুথ করে নিচ্ছি। এবারে এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। পরিষ্কার কিচেন স্ল্যাবের ওপরে আমি অল্প একটু তেল বুলিয়ে নিচ্ছি।
এবারে ডোটাকে একটা বড় এবং পাতলা রুটির মতো করে বেলে নেব। রুটিটা একেবারে কাগজের মতো পাতলা করে বেলতে লাগবে না, মোটামুটি একটু পাতলা হলেই হবে। এবারে আমি একটা ছোট বাটি নিয়ে সেটা দিয়ে ডোটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, এবং এই গোলগুলোর সাইজটা ডিপেন্ড করবে আপনি কতটা বড় বাস্কেট বানাতে চান। সাইড থেকে এই যে এক্সট্রা ডোটা আমি বার করে নিলাম, এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এটাকে একটু স্মুথ করে নিয়ে আপনি আবার বেলে ব্যবহার করে নিতে পারবেন। এবারে একটা খুব মজার জিনিস দেখাচ্ছি। স্টিলের এরকম গ্লাস নিয়েছি। এবারে এই ছোট ছোট যে রুটিগুলো আছে এর থেকে একটা নিয়ে গ্লাসের পেছনে এভাবে লাগিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু টেনে টেনে দিচ্ছি যাতে জিনিসটা একটা বাস্কেটের মতো দেখতে লাগে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র বানিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি দেবেন না এবং একদম ধোঁয়া ওঠার মতো গরম যেন না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এবারে গ্লাসটা আমি আস্তে করে এর মধ্যে বসিয়ে দেব। 1 মিনিট অপেক্ষা করে এই নিচের যে বাস্কেটটা আছে সেটা খুলে নেব। একইভাবে আমি আরেকটাও গ্লাস এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই বাস্কেটগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটা জোরে করবেন না, নয়তো বাস্কেটগুলো কিন্তু মুচমুচে থাকবে না। যখন দেখবেন ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারটাও এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তেল থেকে তুলে বাস্কেটগুলোকে একটা পেপার টাওয়েলে নিয়ে নেব। আপনি কিন্তু এই বাস্কেটগুলোকে ভেজে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পরে একটা কৌটোতে ভরেও রেখে দিতে পারেন। এগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে এবং ফ্রিজেও রাখবার কোনো দরকার নেই। বাস্কেটগুলোর মধ্যে এবারে তৈরি করা ফিলিংটা অল্প অল্প করে দিয়ে দেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে ঝুরি ভাজাও দিতে পারেন। আর ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের খুবই মজার একটা স্ন্যাক্স। এটা সঙ্গে সঙ্গে সার্ভ করারও দরকার নেই, গেস্ট আসার বেশ কিছুক্ষণ আগেই তৈরি করে রাখতে পারেন। এটা 4-5 ঘন্টা অবধিও মুচমুচে থাকবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বানিয়ে আমায় অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আবার হাজির হব আরেকটি রেসিপির সাথে। বাই।